এই দৃশ্যগুলো দেখলে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের গ্রামে, যেখানে বিকেলে রোদ ঝিলমিল করে ধানের মাঠ, আর বাতাসে মিশে থাকে পাখির ডাক আর গাছের পাতার মৃদু শব্দ। আরো চোখে পড়বে কৃষকদের পরন্ত বিকেলে ঘুরে বেড়ানোর দৃশ্য, ছেলেদের দুরন্ত শৈশব, সেটিও চোখে পড়ে এই গ্রামে। এখন গ্রামের মানুষরা ধান ঘরে তোলায় ব্যস্ত। গাছে গাছে আম বড় হচ্ছে, লিচু এদিকে পেকে উঠছে এবং তালগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। আজকের এই পর্বে থাকছে গ্রামের প্রকৃতি, মানুষের জীবন্ত ব্যস্ততা আর এক চিমটি শান্তি, যা শুধু গ্রামের বিকেলেই পাওয়া যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার ক্যামেরা হাতে বের হলাম আজকে আপনাদের গ্রামের কিছু আপডেট জানানোর জন্য। আজকে গ্রামের অনেক জায়গাতেই ধান কাটা হচ্ছে, তার সাথে ধান মাড়াইয়ের কাজও চলছে। আজকে গ্রামের ভিডিও করতে যাওয়ার আগে আমাদের বাড়ির সামনের কিছু দৃশ্য দেখাচ্ছি। প্রায় এক সপ্তাহের ব্যবধানে দেখুন আমগুলো কত বড় বড় হয়ে গেছে এবং বাড়ির সামনের যে ধানের জমিগুলো রয়েছে এগুলো প্রায় পাকার উপক্রম হয়ে উঠেছে। হয়তোবা 1-1.5 সপ্তাহের মধ্যেই এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাটা হবে। আজকের ভিডিওটি যখন ধারণ করতে বের হই তখন প্রায় বিকাল 4:45টার মতো বাজে, আর তখন বাড়ির সামনে নামতেই দেখতে পেলাম এই সড়কের উপরে কিছু ছোট ছেলে মেয়ে খেলাধুলা করছে। সেই দৃশ্যটি ক্যামেরায় বন্দি করা। আমাদের গ্রামের ভিডিও যখনই করতে বের হই আর বিকেল টাইমে দেখা যায় দৃশ্যগুলো, ছোট ছেলে মেয়েগুলো বাড়ির সামনের যে সড়ক রয়েছে সেখানে খেলতে মেতে ওঠে। আজকের এই বিকেলবেলা গ্রামের অনেকেই বের হয়েছে তাদের জমি দেখাশোনার জন্য, কারণ ধানে এখন পাকা শুরু হয়েছে, তাই ধানের জমিগুলো দেখতে বের হয়েছে যে ধান কখন কাটা যাবে। এরকমই আমরা দুজনকে দেখতে পাচ্ছি। আমাদের গ্রামের সেই অতি পরিচিত একটি জায়গা, যে দৃশ্যটি আমার প্রায় ভিডিওতেই থাকে। গ্রামের এই জমিটাতে এখনো ধান কাঁচাই রয়েছে, এখানে হয়তো বা আরো 2-3 সপ্তাহ পরে এই জায়গাগুলোতে ধান পাকবে। এই দৃশ্যগুলো যখন ক্যামেরা বন্দি করছিলাম তখনই দেখতে পেলাম পাশের একটি জমিতে এখানে খোলা বানানো হয়েছে, আর সেই খোলাতেই ধান মাড়াইয়ের কাজ চলছে। এই ধান মাড়াইয়ের কাজের পাশেই একটি জমি থেকে ধানের আটিগুলো নিয়ে সেখানে জমা করছে। কিছুক্ষণ পরেই সেখানে ধান মাড়াইয়ের কাজ করা হবে। আমাদের গ্রামেরই একটি বাড়িতে দেখতে পেলাম ধানের বোঝা মাথায় নিয়ে বাড়িতে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধানগুলো আলাদা করা হচ্ছে। এখন গ্রামে এই মেশিনগুলোর সাহায্যেই ধানগুলোকে আলাদা করা হয়, আর এটি অনেক সময় শ্যালো মেশিন অথবা মোটরের সাহায্যে চালানো হয়ে থাকে। সমস্যা নেই। এই যে ধানের জমিটি দেখতে পাচ্ছেন, যেখানে কয়েকদিন আগেও পাকা ধান এই জমিতে ছিল, সেই ধানগুলো কেটে এখানেই মাড়াই কাজ চলছে।
আমাদের গ্রামে একটা সময় যখন এই প্রযুক্তি ছিল না, তখন অনেকেই আপনার তেলের ড্রামে অথবা গাছের গুঁড়ির সাথে এভাবে আটি বেড়ে সেখান থেকে ধান আলাদা করা হতো। এই ধান ধরার মেশিনে যখন মেশিন প্রস্তুত করছিল, তখন আশেপাশের কিছু ভিডিও ধারণ করলাম। তো দেখতে পেলাম গ্রামের একজন বয়স্ক ব্যক্তি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসছে। গ্রামের এই জমিটি দেখুন, প্রায় অর্ধেক ধান পেকে আছে। এখানে প্রায় 1 সপ্তাহের মধ্যে কাটার উপক্রম হয়ে যাবে। এপাশেও অনেকগুলো জমিতে দেখতে পাচ্ছি, দূর থেকে মনে হচ্ছে ধানগুলো পেকে আছে। এই জমিগুলো কিছুদিনের মধ্যে কাটা যাবে। ধান আলাদা করার মেশিনটি প্রস্তুত হয়ে গেছে ধান ধরার জন্য, তাই শ্যালো মেশিনটি স্টার্ট দেওয়া হচ্ছে এটিকে ঘোরানোর জন্য। আর এরপরেই এখানে ধানের আটিগুলো ধরা হবে ধানগুলোকে আলাদা করার জন্য। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ধান আলাদা করা হয়। আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন গ্রামের ভিডিও দেখার জন্য। তো আপনারা দেখতেই পারলেন, একজন শ্যালো মেশিনটি স্টার্ট দিতে পারলো না, আর একজন ট্রাই করছে সেটিকে স্টার্ট দেওয়ার জন্য। দেখুন এই শ্যালো মেশিনগুলো কিভাবে স্টার্ট দেওয়া হয়। এই শ্যালো মেশিনের সাহায্যে সেই যন্ত্রটি ঘোরানো হচ্ছে, আর সেখানেই ধানের আটিগুলো ধরা হচ্ছে। দেখুন কিভাবে ধানগুলো আলাদা হয়ে যাচ্ছে। গ্রামের এই ধান মাড়াইয়ের দৃশ্যটি অনেক দিন পরে দেখলাম, আসলে অনেক ভালো লাগছে এই দৃশ্যটি দেখতে। আগে মানুষ কি পরিমাণ পরিশ্রম করতো এই ধানগুলোকে আলাদা করার জন্য, কিন্তু এখন প্রযুক্তি সহজ হওয়াতে গ্রামের কৃষকরা সহজেই ধানগুলো আলাদা করতে পারে। অন্যদিকে গ্রামের এই বিকেলবেলায় ছেলেমেয়েরা ঘুরতে বের হয়েছে, তারই একটি দৃশ্য এটি। তো দেখতে থাকুন কিভাবে ধান মাড়াই করা হচ্ছে এই মেশিনের সাহায্যে। ছোটবেলায় আমরাও এভাবে বসে থেকে এই ধান মাড়াইয়ের কাজগুলো দেখতাম। দেখুন এখানে দুটি ছেলে এই দৃশ্যটি কিভাবে দেখছে। একটা সময় আমরাও বাড়িতে এভাবে ধান ধরতাম। আসলে ধান এভাবে ধরতে অনেক ভালো লাগে, কিন্তু এটাতেও অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।
আর এই দৃশ্যগুলো দেখা শেষ করে আবার বাড়ির দিকে ফিরতে লাগলাম। আর তখনই দেখতে পেলাম গ্রামের অনেকগুলো জমিতেই এভাবে ধান পেকে যাচ্ছে খুব দ্রুত। গ্রামের একটি ছেলেকে দেখতে পাচ্ছি, সে বিকেলবেলা গাছে ওঠার জন্য খুব চেষ্টা করছিল। তারাও ঘুরতে এসেছে এবং বিকেলবেলা অনেক সুন্দর সময় পার করছে তারা। গ্রামের এই জমিটি দেখুন, ধান কাটার পরে জমিটি দেখতে কেমন লাগছে। তার পাশেই রয়েছে একটি ঘাসের জমি, গরুকে ঘাস খাওয়ানোর জন্য। আমাদের গ্রামে কিছু কিছু জায়গাতে এখনো সবজি চাষ করা হচ্ছে। আর এই সবজি খাতে ওষুধ দেওয়ার জন্যই ওষুধ দেওয়ার মেশিনটি গাড়ি নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আর এটি হচ্ছে সেই জমি, দেখুন এই জমিতে পটল চাষ করা হয়েছে। এখানে আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি, ধান মাড়াইয়ের সেই মেশিনটি এই জমিতে রাখা হয়েছে। হয়তোবা এই জমিতেই তারা বিভিন্ন জমির ধানগুলো মাড়াই করবে। গ্রামেরই একজন কৃষককে দেখতে পাচ্ছি মাথায় বস্তা করে ধানের জমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। দেখুন বিশাল মাঠ জুড়ে ধানের জমি, তার পাশে একটি গ্রাম, আর এই গ্রামটির নাম হচ্ছে দত্তপাড়া। আর এই গ্রামটির চারপাশেও অনেকগুলো ধানের জমি রয়েছে। এখানেও ধানগুলো পেকে আছে কিছু কিছু জমিতে। 1-2 দিনের মধ্যে এই জমিটিতে ধান কাটা যাবে। এখনও এই জায়গাটিতে ধান সেই মেশিনে ধরা হচ্ছে। দেখুন কত দ্রুত ধান মাড়াইয়ের কাজ চলছে। এপাশে গ্রামের আরেকজন কৃষককে দেখতে পাচ্ছি, গরুর জন্য খাবার কেটে নিয়ে এসে বস্তা মাথায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। ছেলেদের দুরন্ত শৈশব আসলে পরন্ত বিকেলে বের হলে এই দৃশ্যগুলো অনেকেই চোখে পড়ে। গত ভিডিওতে আপনাদেরকে এই তাল গাছটির ছবি দেখিয়েছিলাম, তখন এই তালগুলো অনেক ছোট ছোট ছিল। পরে কয়েকদিনের ব্যবধানে দেখতে পাচ্ছি তালগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এই তালগুলো দুইভাবেই খাওয়া যায়, এখন কাঁচা অবস্থাও এটা খাওয়া যাবে। গ্রামের আরেকজনকে দেখতে পাচ্ছি, উনি ছাতা নিয়ে মাঠে এসেছে এখানে পাখিগুলো তাড়ানোর জন্য। তো অনেক সময় হলো ভিডিও করছিলাম। এদিকে দেখুন কতগুলো ধানের আটি ছিল, প্রায় ধরা শেষের দিকে। আর একজন এই মেশিনের স্পিডটি বাড়িয়ে দিচ্ছে যেন ধানগুলো আরো দ্রুত ধরা যায়।
গ্রামের এই ছেলেগুলো বোতল দিয়ে খেলনা বানিয়ে সেই গ্রামের রাস্তা দিয়ে খেলছে, দেখুন সেই দৃশ্যটি। গ্রামের একজন কৃষককে দেখতে পাচ্ছি, উনি এই প্রচণ্ড গরমের মধ্যে দেখুন কিভাবে ধানগুলো কেটে নিচ্ছে। এদিকে গ্রামের একটি ছেলেকে দেখছি, সে ধান গাছের ছবি উঠাচ্ছে। গ্রামে এখন যে পরিমাণ রোদ ও গরম যাচ্ছে, তাতে মনে হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে এই গাছের আম, কাঁঠাল, লিচু এগুলো থেকে উঠবে। আপনারা এখন যে লিচুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কয়েকদিন আগেই ছিল অনেক কাঁচা, বাট এখন সেটি প্রায় পাকার উপক্রম হয়ে উঠেছে। এদিকে গাছের আমগুলো বড় হয়ে যাচ্ছে। আর এই দৃশ্যগুলো দিয়েই আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।